আমি রায়ান। আজ আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটি শুরু করা যাক। আমার নাম রহিম। আমি শহর থেকে কিছুদিনের জন্য গ্রামে বেড়াতে এসেছি। আমাদের গ্রামটি শহর থেকে বেশ খানিকটা দূরে। এই গ্রাম সম্পর্কে আমি বৃদ্ধদের কাছ থেকে অনেক কথা শুনেছি গ্রামের একটু দূরে নাকি একটা ভুতুড়ে কবরস্থান আছে। সেখানে আগে মানুষ গেল, এখন আর কোনো মানুষ যেতে চায় না। আমি এসব অতটা বিশ্বাস করি না, তাই পরের দিনই আমি আমার চাচাতো ভাইকে নিয়ে প্ল্যান করি রাত্রেবেলা যাব সেই কবরস্থানে। তো যেই কথা সেই কাজ। আমরা দুইজন রাত 9টার সময় বের হলাম। তখন গ্রামে অনেক রাত এবং বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। সেখানে যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। গিয়ে সেখানে দেখি কবরস্থানের পাশে একটি বিশাল বটগাছ। প্রথমে দেখি ভেবেছিলাম কিছুই তো নেই, সাধারণ একটি কবরস্থান। এটা বলেই যখন চলে আসব, হঠাৎ কবরস্থানের দিক থেকে হাড় ভাঙার মতো কুড়মুড় করে শব্দ হচ্ছে। আমরা পিছনে ফিরে তাকিয়ে দেখি কিছু নেই। এরপর একটু খেয়াল করে আওয়াজটা শুনি, বটগাছের পিছন থেকে আওয়াজটা আসছে। আমরা দুজন সেখানে যেতেই হতভম্ব হয়ে যাই। আমরা যা দেখি ওটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বটগাছের উপর উল্টো হয়ে ঝুলে আছে একটি মহিলা। মহিলার চুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা গাছের উপর থেকে নিচ পর্যন্ত ঝুলছে। হাতে একটা আস্ত খাসি কাঁচা মাংস চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। এটা দেখে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ি। কিন্তু সেদিন আমার চাচাতো ভাই অজ্ঞান না হয় আমাকে কোনো মতে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে আমি আর কখনো সেখানে যাইনি। তো গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারাও চাইলে এরকম গল্প আমাকে পাঠাতে পারেন, আমি তার রিভিউ করব। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।